আলহামদুলিল্লাহ ভালো। আপু তুমি কানাডা এবার ঋতু আপুকে নিয়ে জাননি কেন? আচ্ছা, এটা হচ্ছে আপনি আমাদের ব্লগ দেখবেন, আমাদের মেন চ্যানেলের ব্লগ অ্যান্ড হচ্ছে আমাদের অন্যান্য যে ব্লগগুলো আছে সবগুলো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আসলে কেন ঋতু, জয়, জীবনরা আমাদের সাথে আসতে পারেনি। আমাদের নিজেদের আসলে একা একা অনেক বোরিং লাগে, আমরা চাই সবাইকে নিয়ে একসাথে আসতে। অ্যান্ড সবসময় যেহেতু আমরা সবাই একসাথে ট্রাভেল করি, তো আমাদের সবাই একসাথে ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে। আপু থাইল্যান্ডের শ্যাম্পু আনো, সানস্লিক। আপু ইনশাল্লাহ আমাদের নেক্সট অনেক কিছুই আসবে, সবাই একটু ওয়েট করেন। আমাদের আরেকটা আপকামিং কিছু আসতেছে, একটু ডিফারেন্ট স্টাইলে ডিফারেন্ট কিছু হবে আপনাদের জন্য ইনশাল্লাহ। তো সবকিছুই আমাদের সানফ্লাওয়ার বাই অন্তরাতে পাবেন। সানফ্লাওয়ার বাই অন্তরা বেসিক্যালি একটা মেয়েদের অনলাইন শপ বলতে পারেন। আমি চাই এখানে মেয়েদের যাবতীয় যা লাগে, একটা মেয়ের জীবনে যা যা লাগে সব কিছু যাতে আপনারা আমাদের কাছে পান, আমার সানফ্লাওয়ার বাই অন্তরাতে পান, বা আমি আমার নিত্য মানে দৈনন্দিন জীবনে আমি যা যা ব্যবহার করি সবকিছু যাতে আমি আপনাদের সাথেও শেয়ার করতে পারি, আমি যেগুলোতে বেনিফিটস পাচ্ছি সেগুলো যাতে আপনারা নিতে পারেন, এরকম টাইপেরই আমার করার প্ল্যান আছে। অ্যান্ড মেয়েদের জন্য সবকিছু থাকবে আমাদের সানফ্লাওয়ারে ইনশাল্লাহ। আপু আজকে খেলা আছে কিন্তু রাত 10টায়। রাত 10টায় খেলা? আমি তো জানি না কয়টায় দেখি। তো আমি এখানে গাইজ, আপনারা হচ্ছে আমাদের বাংলাদেশে যেটা হয়, আমিও যেটা করতাম যে রাত জেগে জেগে খেলা দেখতে হইতো, 4টা 5টা 6টা 12টা 1টা এরকম। বাট এইখানে আসার পর কিন্তু এখন অনেক ভালো, মানে আমি আমার কোনো ঘুমের প্রবলেমই হচ্ছে না, আমি সুন্দর মতো খেলাও দেখতে পারতেছি, এনজয় করতে পারতেছি। এখানে দিনে খেলা হয়, আমরা বাংলাদেশে হচ্ছে যারা খেলা দেখি তারা হচ্ছে রাতে দেখি। 7 তারিখ 12 PM। আচ্ছা কালকে হ্যাঁ বাংলাদেশে 10টায় হবে, আর আমরা হচ্ছে সকাল 12টার দিকে কালকে খেলা দেখবো, দুপুর 12টার দিকে। আমি অনেক এক্সাইটেড কালকে ম্যাচের জন্য, বাট তার পাশাপাশি অনেক বেশি মনও খারাপ, কারণ প্রথমত নেইমার চলে গেল। আমি যদিও গাইজ আমি আর্জেন্টিনা সাপোর্টার, আমি আর্জেন্টিনাকে অনেক ভালোবাসি মনে প্রাণে, অ্যান্ড যতদিন আছি ততদিন আর্জেন্টিনাই করবো। বাট তার পাশাপাশি থাকে না কিছু সফট কর্নার বা ভালো লাগা কাজ করা। আমার মানে রাকিবের সাথে বিয়ে হওয়ার পর থেকে ব্রাজিলকে একটু একটু দেখা শুরু করছে। আগে আমি ব্রাজিলকে দেখতেই পারতাম না, ব্রাজিল বা অন্য কোনো টিম কিছুই দেখতে পারতাম না আমি। তো ব্রাজিলকে দেখার পর নেইমারকে একটু একটু ভালো লাগা কাজ করছে। দেন আমি আর্জেন্টিনার পরে যদি বলো কোনো দলকে সাপোর্ট করি সেটা হচ্ছে ব্রাজিল। অ্যান্ড দেন যেহেতু এটা রোনালদোর লাস্ট ছিল, এরপরে আর ফুটবল খেলবে না, দেন নেইমারও খেলবে না, সো এইটার জন্য আসলে আমি ওদেরকে সাপোর্ট করতেছিলাম এবার, যাতে ওরা দুজনের মধ্যে একজন পায়। যেহেতু মেসি অলরেডি 2022 সালে কিন্তু একবার বিশ্বকাপ পেয়েছে, সো ওইটা নিয়ে কোনো আফসোস নেই। বাট আমি চাচ্ছিলাম যাতে রোনালদো বা নেইমার এবার ওয়ার্ল্ড কাপ পায়, যদি মেসি না পায়। সো কি বলবো, দুজনই বাদ পড়ে গেছে, এই জন্য অনেক খারাপ লাগতেছে, দুইটা লেজেন্ড চলে গিয়েছে। সেই জন্য আমি অনেক স্যাড। আমার ফুটবলের উপর আসলে এতটা ছিল না, আকর্ষণ ছিল না, যেহেতু মেয়ে মানুষ, সবাই জানে মেয়ে মানুষরা কিন্তু ফুটবল এত বেশি দেখে না, পছন্দ করে না। আমিও কিন্তু সেম, ডিফারেন্ট কিছুই না। বাট এবার আমি অনেক সিরিয়াসলি ফুটবল খেলা দেখছি, স্পেশালি পর্তুগাল নিয়ে, তারপরে ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা অ্যান্ড নরওয়েরও 2টা ম্যাচ দেখছিলাম, ফ্রান্সেরও দেখছিলাম। তো ভালো ভালো যে কয়টা টিম আছে সবগুলোই খেলা দেখার ট্রাই করছি। আচ্ছা, অনেকেই ম্যাচ কমেন্ট করতেছেন, আপু টরন্টো থেকে দেখছি দেখা করো। আর আমাকে অনেকেই মেসেজ করতেছে, দেন চেনা পরিচিত অনেকেও মেসেজ করতেছে। বাট আমরা আসছি এখানে আসলে বেসিক্যালি কাজে, যেহেতু ব্লগিং এটাই হচ্ছে আমাদের প্রফেশন। আপনারা সবাই আমাদেরকে এইভাবেই চিনেন, আমাদের ব্লগিং এর মাধ্যমেই। আমরা আসলে প্রত্যেক দিন অনেক বেশি ব্যস্ত থাকি, ট্রাস্ট মি অর নট। যেমন আজকে সকাল ঘুম থেকে উঠছি 9টা বাজে, উঠে সকালে ব্রেকফাস্ট রেডি করছি, আমরা ব্রেকফাস্ট করছি, দেন শাওয়ার টাওয়ার নিয়ে রেডি টেডি হয়ে আমরা বের হয়েছি ব্লগিং করার জন্য। ব্লগ করছি, একটা পার্কে গিয়েছিলাম আজকে, অনেক সুন্দর একটা পার্কে গিয়ে ঘুরে টুরে এসে আস্তে আস্তে বাসায় প্রায় 8টা 8:30 বেজে গেছে। এই যে এসে রান্না করছি, আপনাদেরকে দেখাই কি কি রান্না করলাম। দ্যাটস দ্য রিজন আমরা আসলে মানে পসিবল হচ্ছে না আমাদের কোনোভাবে এটা শিডিউল বের করা। চেনা পরিচিত অনেকেই আছে যারা দেখা করতে চাচ্ছে, চেনা পরিচিত, বাট পসিবল হচ্ছে না। এর মধ্যে আবার আমরা এখন টরন্টো থেকে আবার ডিফারেন্ট কিছু সিটিস এগুলো ভিজিট করবো, প্ল্যান আছে। সেই তো অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছে। আমি জাস্ট মানে কিভাবে যে লাইভে আসছি আমি কি বলবো, আমি ভাবতেছিলাম যে হয়তো কানাডা থেকে লাইভ করা যায় না। আমি আমার অন্তরাস লাইফস্টাইল যে পেজটা, ওটা আমি ট্রাই করতেছিলাম লাইভে যাওয়ার, বাট ওখানে কোনোভাবেই লাইভ হচ্ছে না। সো আমি ভাবছি এটা কি সমস্যা হলো, আমার পেজেই সমস্যা নাকি এইখানের সার্ভারের সমস্যা, নাকি সমস্যা। দ্যাটস দ্য রিজন আমি জাস্ট মানে একটা জাস্ট টেস্ট করার জন্য সানফ্লাওয়ার বাই অন্তরা থেকে আমি ভাবলাম যে এখানে ট্রাই করে দেখি যে আসলে কি লাইভটা হয় কিনা। সো আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। আপু নাইটও সমস্যা নাই, রিয়েলি ওয়ান্টস টু মিট ইউ আপু। নাইটও সমস্যা নেই আপু, যেমন দেখেন এখন রাত 11টা বাজে, আমার এই যেটা বললাম ফ্রেশ হতে হবে, ফার্স্ট অফ অল মেকআপ করা, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, ডিনার করবো, দেন আমার ব্লগ এডিট করতে হবে। অনেকগুলো ব্লগ আমার ফোনে, অনেক ছোট ছোট অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আছে যেগুলো আমার মনে হয় এখনই আপনার সাথে শেয়ার করতে চাই। সো ওগুলো এডিট করতে হবে। যেমন আজকে মানে সুন্দর একটা ব্লগ আপলোড দিব, সেটা অবশ্যই দেখবেন আমার অন্তরাস লাইফস্টাইল যে পেজটা, ওইখান থেকে। সো এই তো আসলে হচ্ছে না পসিবল। অ্যান্ড তার পাশাপাশি যেটা বললাম যে আমরা এখন মানে এখান থেকে টরন্টো থেকে আমরা অন্য ডিফারেন্ট সিটিস এগুলোতে মুভ করবো, বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখবো। বাট অনেক ভালো লাগতেছে কানাডা এসে, এখানে অনেক আপুদের সাথে ভাইদের সাথে দেখা হচ্ছে।
ওকে, সো মেনলি আমি যেটা বলতে আসছিলাম যে আমাদের সানফ্লাওয়ারে কিন্তু 50% একটা অফার চলছে, অ্যান্ড তার পাশাপাশি আমি যেই আউটফিটগুলো পরতেছি আমি নিয়ে আসছি এখানে, এগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন আমাদের সানফ্লাওয়ার বা অন্তরাতে। আমাদের অনেক নতুন নতুন কালেকশন আসছে, সবাই অনেক বেশি পছন্দ করতেছেন। আমি অলরেডি একটা ব্লগ আপলোড করেছিলাম আমার শপিং ব্লগের, তো এখান থেকে যে আপুরা যে নিয়ে আসতেছেন আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত পছন্দ করার জন্য। অ্যান্ড ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর নিউ নিউ আরো কালেকশন আসবে আমাদের।